নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। এখন ঘড়িতে 5:15 বাজে। আমার হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তো বাইরে গিয়ে দেখি সকালের আকাশটা দেখো, আর পাখিগুলো কিচিরমিচির করছে। কি ভালো লাগছে না? আমার ছেলে সকালেই চা খেয়ে দোকান চলে গেছে। আমিও একটু চা খেয়ে নিই। আর বইয়ের বাসন ধোয়া হয়ে গেছে, কাজের বইয়ের। আর দেখো, বউ এখন সকাল সকাল আসছে। আমার এই ছোট্ট গাছটাতে কি সুন্দর জবা ফুলটা হয়েছে দেখো। এইটুকুনি গাছটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, আর কি দারুণ লাগছে জবা ফুলটা। আর আমার বাগানটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আজ মেঘলা দিনে বাগানটা কি দারুণ লাগছে। এগুলো বেশি ফুল হচ্ছে না, কিন্তু তাও ভালো লাগছে। আর চলো ওপরে নিয়ে যাচ্ছি তোমাদেরকে। আজকে আমাদের ভগবতী পুজো। সকাল সকাল স্নান হয়ে গেছে, আর সেজবই পুজো করেছে, পুজোর জোগাড় করেছে। তো পুজোও করেছে, পুজোর জোগাড় করেছে। ঠাকুরমশাই এখনও আসেনি, তো তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই। হ্যাঁ, ঠাকুরমশাই যখন আসবে তখনও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর দেখো, এই যে ভগবতী ঠাকুরটা আমার শাশুড়ি মায়ের, ওই জন্য আমার শাশুড়ি মা এই আজকের দিনে, রাধা অষ্টমীর দিনে ভগবতী পুজো করতো। তো ওই জন্য আমরাও করি। হ্যাঁ, ওই সেজুজা সব রেডি করে দিয়ে পুজো, গোপাল পুজো করে চলে গেছে। তোমাদেরকে একবার গোপাল ঠাকুরকে দর্শন করিয়ে দিই, নাহলে তো আবার তোমরা বলবে ঠাকুরকে দর্শন করালে না। আজ হচ্ছে শুক্রবার, আজকেই আমরা অষ্টমী পালন করেছি। অনেকে কালকে করবে শনিবারে, আর তবে আজকে আমরা করেছি। তো পুরো অষ্টমীটা আজকেই থাকছে, ওই জন্য আমরা আজকে করেছি। আজকের আকাশটা দেখো, গুম হয়ে আছে, একদম অন্ধকার করে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। এতে কি হয় বলো তো, বেশি গরম লাগে। আর বৃষ্টি একটু বৃষ্টি হলে তাহলেও ঠিক থাকে, কিন্তু এই রকম যদি ওয়েদার থাকে না, প্রচণ্ড গরম লাগে, কাজ করতেও কষ্ট হয় অনেক। দেখতে দেখতে ঠাকুরমশাই চলে এসেছে। চলো তোমাদেরকে পুজোটা একবার দেখিয়ে দিই। ঠাকুরমশাই পুজো করছেন। পুজো হয়ে গেছে দেখো। নিচে এসে রান্না চাপি দিয়েছি। আলুর তরকারি বানালাম টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে আটাটা বের করে রেখেছি। অনেকটা বেলা হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি করে পরোটাগুলো করে নিই। তোমাদেরকে সবটাই দেখাতে পারছি না। দেখো, আমার পরোটা দুটো হয়ে গেছে, আর বাকিগুলোও আমি করে নেবো। আর আজকে আর কিচ্ছু করব না। হ্যাঁ, শুধু পরোটা আর তরকারি। বিকেলে যা করার করবো, কেন আর ভালো লাগছে না। খাওয়া দাওয়া করে ওর বাপিকে খেতে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর দেখছি সন্ধ্যা হয়ে গেছে। চলো, হ্যাঁ, চাটাও চাপি দিয়েছি। আর দেখো, শুয়ে পড়েছিলাম, ওই জন্য বিছানাটা গুছানো হয়নি। এরপর আমি বিছানা গুছিয়ে নেবো। ফ্যানের হাওয়াতে কিছু জিনিস আমি ছেলের রুমেও দিয়েছি, আর আমার রুমেও দড়ি খাঁচিয়ে দেখো শুকিয়ে নিলাম। শুকিয়ে গেল, ফ্যানটা চলে ওই জন্যে। আর বারান্দায় তো ফ্যানটা বন্ধ করে এসেছি, যতক্ষণ আমি রান্না করি ততক্ষণ ফ্যানটা চলে, তারপরে বন্ধ করে দিই। তাহলে বারান্দাগুলো অনেক জামা কাপড় মেলা আছে জানো তো, আর সব ভিজে। কী করা যাবে, এই মেঘলা দিনে জামা কাপড়গুলো কেমনই একটা গন্ধ ছেড়ে যায়। চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। রাত্রি 9টা বাজে, 9টা সাড়ে 9টা বাজে। আমার বান্ধবীরা সব ফোন করেছিল, সব তিনজন একসাথে ফোনে কথা বলছিলাম। হ্যাঁ, একটা বান্ধবী থাকে বর্ধমানে, আর আমি থাকি বাঁকুড়ায়, আর একটা বান্ধবী থাকে দুর্গাপুরে। তো আরেকটা বান্ধবীর সাথে ফোন লাগিয়েছিলাম, কিন্তু বান্ধবীর পা ভেঙে গেছে পড়েছে, ওই জন্য খুব কষ্ট হচ্ছিল। তো আমরা 3 বান্ধবীতে বললাম যে আমরা ওই বান্ধবীকে দেখতে যাব। সেই ছোট্টবেলা থেকে বন্ধু। আমরা একই স্কুলে পড়েছি, মাধ্যমিক দিয়েছি একসাথে, খুব মজা করেছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ।